প্রতি লক্ষ্মীবারে সকালের রুটিন ঠিক রাখার জন্য স্টেপ বাই স্টেপ যেভাবে কাজগুলো গুছিয়ে করি। নমস্কার, শুভ সকাল। সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আমার পরিবারে। আশা করছি হয়তো সকলেই ভালো আছো, আর আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায়। এই তো সকালে উঠে পড়েছি ঘুম থেকেই, এখন প্রায় 5:15 বাজে। তো উঠেই বিছানার মধ্যে ঠাকুরকে স্মরণ করি, মা ভূমিকে প্রণাম করে আগে দরজা জানলাগুলো খুলে দিই। বাইরে একটু হয়তো বৃষ্টি হয়েছে হালকা হালকা, সেই সুন্দর বাতাস। সকালে জানলা দরজা খোলার পরে বাইরে যে হাওয়াটা প্রথমে ঘরে ঢুকে, মনে হয় সেটা একটা আলাদাই শান্তি। তো উঠেই তো ঠাকুরকে প্রণাম করে নেব আর পর্দাটা সরিয়ে দরজাটা খুলে দিই। ঠাকুর ঘরের দরজা জানলাও কিন্তু খুলতে হবে। তো ওই সাইডের জানলাটা একটু খোলা রাখি, না হলে ঘরটা পুরো গরম হয়ে থাকে। ওই দিক দিয়ে একটু খোলা রাখি আর কি। ওই সাইডে তো বৃষ্টিটা কম হয়, আর বৃষ্টি তো এই সাইডে বেশি হয়, মানে ড্রয়িং রুমের যে সোফাগুলির কাছে, তো সোফাগুলি না ভিজে যায়, সেজন্য কিন্তু একটু জানলাগুলো বন্ধ করে রাখি। যাই হোক, একটু ফ্রেশ হয়ে নিয়েছি, ফ্রেশ হয়ে যে ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছি। তো সবাই কিন্তু ঘুমিয়ে আছে, এখনও কেউ উঠেনি। আজকে যেহেতু বৃহস্পতিবার, তো অনেকটাই কাজ আছে, আস্তে আস্তে সবগুলো করতে বেশ সময় লাগবে, তাই লেগে পড়েছি। তো ঘর দোরগুলা উপর থেকে ঝাড় দিতে দিতে একদম চলে যাব নিচে, তারপর সিঁড়িগুলাও ঝাড় দিতে দিতে ওই যে নিচের তলায় দোকানের সামনাটাও কিন্তু ঝাড় দিতে হয়। তো এই ঝাড় দেওয়ার পর্বটা বেশ সময় লাগে। ওই দিকটায় আর মোবাইল নিয়ে যাই না, কারণ মোবাইলটা নিয়ে গিয়ে কাজ করতে করতে না অনেকটাই দেরি হয়ে যায়। তো ছাদ বাগানটা থেকে একটু হেঁটে আসলাম, সঙ্গে পাখিদের চাল দিলাম, আর এসে কিন্তু ঘরগুলা এখন সব মুছে নেব। তো প্রত্যেকটা কাজই একের পর এক করে নিলে সকালের কাজগুলি যেমন নিয়ম মাফিক হয়, আর সকালের চাপটাও কিন্তু কমে যায়। তো সোফাগুলি অফ ক্যামেরাতে ভাঁজ করেছি, শুধু এটার মধ্যে ছেলে উঠে বসেছিল, ও আবার টিউশনে যাবে, ওইদিকে ফ্রেশ হচ্ছে, আর এদিকে কিন্তু আমি ঘরটা মুছে নিচ্ছি। তো ঘরটা ঝাড় দিয়ে ছাদে তো গিয়েছি, তারপরে আবার একটু বাইরে থেকে হেঁটে আসলাম, আর সাথে কটা ফুল নিয়ে আসছি। তো লাল ফুল না হলে বৃহস্পতিবারের পূজাটা অসম্পন্ন লাগে, তাই। আর ঘরগুলা সমস্ত মুছেছি, সঙ্গে সিঁড়িগুলা তো আজকে অবশ্যই মুছতে হবে, যেহেতু বৃহস্পতিবার। তো স্নান সেরে এসে অনেক কিছুই গোছগাছ করে নিয়েছি, আর ঘট বসাবো নতুন করে বলার কি আছে। প্রতিদিন তো একই কাজ, তো একইভাবে একই নিয়ম করে যেভাবে ঘট বসায় মায়ের, ওইটা দিয়েই ঘট বসাবো। আর সঙ্গে বাইরে কিন্তু ঝিরঝির করে বৃষ্টি হচ্ছিল, তাই কিন্তু কার ফুল তোলাটা শেয়ার করিনি।
তার আগের ভিডিওতে যে সকল বন্ধুরা তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্ট আর মূল্যবান সময় আমাকে দিয়েছো, সবার জন্যই অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা এইভাবে সাথে থাকার জন্য। তো এখানে মায়ের ঘরটা বসিয়েছি, এখন কিন্তু মাকে একটু আরতি করে তারপর পাঁচালিটা পরব। তো প্রত্যেক দিন বৃহস্পতিবার একটু লেট হয়ে যায়, যত তাড়াতাড়ি উঠি না কেন কাজগুলি সেরে আসতে, আর পূজাটা করতে তো বেশ সময় লাগে। ওইদিকে আবার রান্না বান্না, সকালের নাস্তা সমস্ত কিছুই মাথায় ঘুরপাক করতে থাকে। কিন্তু সকালে স্নান করে সমস্ত কাজ গুছিয়ে নেওয়ার পর পূজা করাটা যে কত শান্তি। তো সারা ঘরে ধুনোটা ভালো করে দেখিয়েছি, আর পর্দাটা দিয়ে একটু বাইরে দাঁড়িয়ে থাকি। তো তারপরে এসে এখন তো ঠাকুরের বাসনগুলো নামিয়ে ধুয়ে আবার জল দিয়ে রাখবো, আর ঘরটাও কিন্তু সাথে মুছে নেব। তো এটা বিকেলের জন্য করে রাখি, কারণ সন্ধ্যার সময় তো আর ঘর মুছতে হয় না, দরজায় একটু জল ছেটা দিয়ে দিই। তো এই করতে করতেও কিন্তু ঠাকুর ঘরে প্রায় 1 ঘন্টার উপরে সময় লাগে, সব কিছু কিন্তু গুছিয়ে রাখলেও। তো যাই হোক, এসে কিন্তু আটা মেখে নিয়েছি, আর এখানে ঝটপট করে কি সবজি বানাবো সেটাই বসিয়েছি। তো এক সোমবারে কুকারে দিয়েছি, 2-3টে সিটি দিয়ে নামিয়ে নিয়েছি। সাথে দিয়েছিলাম হচ্ছে একটু আলু, পটল, কারকোল আর কয়েকটা সয়াবিন, সাথে ছোলার ডাল। তো এইভাবে দোকানের মধ্যে নিরামিষ তরকারি হয়, তো সেইভাবেই করার চেষ্টা করেছি। আর আটা দিয়ে সকালে কটা লুচি বানিয়ে নিচ্ছি। তো লুচি প্রতিদিন তো খাওয়া হয় না, আর খাওয়াও ভালো নয়। ওই সপ্তাহে 1 দিন কিংবা এখন তো 10-12 দিন পর পর বানাই। তো যাই হোক, বেশি বানাইনি, এই 2-3টে করে খাওয়ার মতো বানিয়েছি ঝটপট করে, কারণ ওইদিকে তো স্কুলের টাইম হচ্ছে, রান্না করতে হবে। তো খাবারটা পাতে বেড়ে নিয়ে কিন্তু ওইদিকে মাছ ভাজাটা বসিয়ে দিয়েছি। ওই কড়াইতে যে তেলটা ছিল 2 কড়াইয়ের মধ্যে ভাগ করে মাছটা বসিয়েছি, কারণ সময় কিন্তু অনেকটাই হয়ে গিয়েছিল তাই। আর আগে তো ভাতটা হয়েই গিয়েছিল, এখানে মাছ ভাজাও হয়ে গেছে আমার নাস্তা করতে করতে। তার মধ্যে এখানে কুমড়ো দিয়ে মাছের মুড়ো দিয়ে রান্না করছি, আর সাইডে যে এখানে হয়েছে লাউয়ের ডাঁটা আলু দিয়ে করেছি, আর লাউ পাতা বাটা, সঙ্গে বেগুন ভাজা আর ডাল তো আছেই। আর এই রান্নাগুলো একদম কিন্তু রাতের জন্য হয়ে যাবে, রাতে শুধু ভাত রান্না করলেই হবে। তো রান্নার কাজ তো শেষ, আর উপরে বাসনের পাহাড় ছিল, সে পাহাড়ও ধুয়ে মেজে রেখে দিলাম। আর গ্যাসের ওভেন সব কিছুই পরিষ্কার করে নিয়েছি। এখন এই জায়গাটা, এই বাসনগুলা যে এলোমেলো হয়ে আছে একটু গুছিয়ে রাখলাম, আর নিচের যে সাইডের অংশগুলা একটু মুছে নিয়েছি, কারণ এইসব কাজ প্রতিদিন তো করার সময়ও পাই না। তো 3-4 দিন বা 1 সপ্তাহ পর পর এগুলা করে নিই। আর কৌটাগুলো তো অনেক দিন হয়ে গেছে, দেখছিলাম যে একটু সাদা সাদা ধুলবালু পড়ে আছে। ধুলবালু বলতে ওই পিঁপড়ে যা অত্যাচার করে আর কি। তো পিঁপড়েগুলা কোথায় থেকে ছিদ্র করে করে বালু কুড়ে কুড়ে ফেলে, কি বলবো।
তো সকাল থেকে একের পর এক কাজ এইভাবেই গুছিয়ে করলাম। একা হাতে সমস্ত কিছু ম্যানেজ করতে হবে, সেই সঙ্গে নিজেরও কিন্তু খেয়াল রাখতে হবে দিন শেষে অবশ্যই। যেভাবে প্রতিদিন সকলের খাওয়া দাওয়া সমস্ত কিছু বাচ্চাদের খেয়াল রাখা, সঙ্গে দিন শেষে নিজের যে একটু যত্ন করা, নিজেকে ভালোবাসা, সেটা কখনোই ভোলা যাবে না। কারণ নিজের শরীরটা ভালো থাকলে কিন্তু বাকি পুরো পরিবারকে ভালো রাখতে পারবো। যাই হোক, আজকের ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থেকো।